ভারতের লোকসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রস্তুতি সারতে ব্যস্ত। সংখ্যালঘু ভোট ব্যাংক নিজেদের দখলে পেতে তৈরি করছেন নানা কৌশল। মুসলিম দলগুলো সাংগঠনিক দুর্বলতা আর কোন্দলকে সঙ্গী করে আদৌ মুসলিমদের কণ্ঠস্বর হতে পেরেছেন কিনা তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ধর্মীয় বিভাজন নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। সংখ্যালঘু ভোটার সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে, সেখানেও ধর্মীয় বিভাজনের অভিযোগ সংখ্যালঘু ভোটারদের মাঝে। 24 লোকসভা নির্বাচনে বেশি আসনে জয়ী হতে ভারতীয় জনতা পার্টি বিজেপির টার্গেট উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের 13টি মুসলিম অধ্যুষিত আসন। সেই লক্ষ্যে সংখ্যালঘুদের মন জয় করতে নরেন্দ্র মোদী ও অমিত শাহর নির্দেশে সংখ্যালঘু মোর্চা ধর্মগুরুদের দলে টানার পাশাপাশি একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি। তবে মুজাফফরনগরের দাঙ্গার ঘটনা এখনো ভুলতে পারেনি উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায়। ফলে কথার ফুলঝুরি নয়, শান্তির নিশ্চয়তা চান তারা। আমাদের চাকরি থাকুক বা না থাকুক, আমরা যেন আমাদের দরজা খোলা রেখে ঘুমাতে পারি। আমরা শান্তিতে থাকতে চাই। ঐতিহাসিকভাবে মুসলিমদের কাছে জনপ্রিয়তার পাল্লা ভারী কংগ্রেস ও সিপিএম এর। তবে সেই দিন এখন বদলে গেছে। গত কয়েকটি নির্বাচনের বিশ্লেষণে দেখা যায় এসব দল থেকে মুখ ফিরিয়েছে মুসলিম ভোটাররা। और प्रेस पर दबाव डालकर खरीदकर ये 180 पार नहीं होने जा रहा है। এর মধ্যেই দেশজুড়ে মুসলিম প্রধান অনেক দলও গড়ে উঠেছে। তালিকায় রয়েছে দক্ষিণে মুসলিম লীগ ও ইত্তেহাদুল মুসলিমিন, আসামে ইউপিডিএফ, জম্মু ও কাশ্মীরে ন্যাশনাল কংগ্রেস পিডিপি। দলগুলো আঞ্চলিক ঘরানার হলেও মুসলিম স্বার্থ রক্ষায় সোচ্চার, যদিও এখন সেভাবে ভোট টানতে পারছে না দলগুলো। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।